স্ক্রিনের মধ্যে দেখো যে গড়ের থেকে আরেকটি স্পেশাল অঙ্ক চলে এসছে। এটা এসছিল সিজিএল মেন্স 2020-তে। দেখো কি বলছে এখানে, তিনটি সংখ্যা এ, বি এবং সি এর গড় সি এর থেকে 2 বেশি এবং এ এবং বি এর গড় 48 বলছে এখানে। আবার ডি ভ্যালু সি এর চেয়ে 10 কম, তাহলে সি এবং ডি এর গড় কত? আমরা কিভাবে ভালোভাবে অঙ্ক করতে পারি, যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আগে পয়েন্ট আউট করতে হবে। দেখো, এ, বি এবং সি এর গড়, এ প্লাস বি প্লাস সি, এটার গড় বাই গড় কিভাবে হবে, যদি সংখ্যা তিনটা যোগ করলাম, আমি সংখ্যাগুলো ভ্যালু ধরে নিলাম কোনো একটা কিছু, 3 দিয়ে ভাগ করলাম তো গড় হয়ে গেল এখানে। এই গড়টা কি বলছে, সি এর থেকে 2 বেশি, অর্থাৎ এই গড়টা হচ্ছে এখানে তিনটে সংখ্যার গড় চলে আসলো। এই তিনটে সংখ্যার গড় হচ্ছে সমান কার সঙ্গে সমান হবে, বলছে সি এর থেকে 2 বেশি, সি যে আছে তার থেকে আরো 2 বেশি। তো এবার এখানে যদি 2 বেশি করে দিই, +2 করে দিই, তাহলে সি এর থেকে এটা ওভার হয়ে যাবে, তাই না? সি এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আমাকে সমস্যার সমাধান করতে হলে দুপাশে কি ইকুয়াল ভ্যালু রাখতে হবে। তাহলে কি করতে হবে এখানে, এ প্লাস বি প্লাস সি বাই 2, এখানে আমরা এই পাশে সি এর সাথে 2 যোগ করে দেব, ঠিক আছে? অর্থাৎ পাল্লা দুপাশে যতক্ষণ না পর্যন্ত ইকুয়াল করবে ততক্ষণ পর্যন্ত সমাধান করতে পারবে না। হলো, দাঁড়িপাল্লা দুদিকে ব্যালেন্স করতে হবে, নাহলে একদিকে বেশি একদিকে কম হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয় এখানে, প্রথম লাইন থেকে আমরা তাই শিখলাম। কি বলছে, এ, বি এবং সি এর গড় সি এর থেকে 2 বেশি, ঠিক আছে? এবার তারপরে কথা কি বলছে, এ এবং বি এর গড় 48, অর্থাৎ এ প্লাস বি বাই 2 ইকাল টু হচ্ছে কত, 48, 48। এ আর বি এর গড় 48। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা আমরা বলতে পারি, এখান থেকে এ প্লাস বি ইকাল টু 48, অর্থাৎ গড় মানে যদি যত বলবে, অর্থাৎ যতগুলো সংখ্যার গড় তাকে তত দিয়ে গুণ করলে মোটটা পেয়ে যাব। অর্থাৎ এ প্লাস বি মিলে কত পাচ্ছি, 96 পাচ্ছে এখানে। এই কথাটা পয়েন্ট আউট করলে, হ্যাঁ, মাথায় রাখলে। এখানে আরেকটা কথা বলছে, ফাইনালি বলছে ডি সি এর থেকে 10 কম, অর্থাৎ ডি সি এর থেকে 10 কম, অর্থাৎ সিটা 10 ডি এর থেকে বড়। তো সি এর যেটা ভ্যালু আসবে কিংবা ডি এর যেটা ভ্যালু আসবে +- 10 হবে আর কি এখান থেকে, অর্থাৎ, ঠিক আছে? তো এখান থেকে আমাদের পরে কাজ করতে হবে, চিন্তা করো না। তো এখানে দেখো কিভাবে সলভ করবো, আগে আগে আমরা এই কাজটা করে নিই। এখান থেকে দুদিকে ব্যালেন্স করি, এ প্লাস বি প্লাস সি ইকাল টু, এখানে 2c করব, প্লাস 2 দোকানে কত, 4 হলো, 2 দোকানে কত হচ্ছে, 4 হচ্ছে। গড় সি এর থেকে 2 বেশি। আচ্ছা, আমরা একটা মিস করেছি এখানে কথা, হ্যাঁ, এখানে ছিল 3, এখানে ছিল আমি 2 লিখেছি। তো এই জায়গাটাতে কত হবে, এই জায়গাটা 2 না হয়ে এখানে হবে 3। তো এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে 3c, আর এটা 4 না হয়ে কত হবে, এটা হবে 6, ঠিক আছে? 3 দিয়ে গুণ করলাম 3c, আর 3 দোকানে 6 হলো। এবার দেখো, এবার এইটুকু অংশ এ প্লাস বি এর ভ্যালুটা একটু আগে ডান পাশে আমরা বের করে রেখেছি, এ প্লাস বি ইকাল টু হচ্ছে 96। আশা করি বুঝতে পারছো। তো এখানে এ প্লাস বির জায়গায় 96টা পুট করব, 96 প্লাস সি ইকাল টু 3c প্লাস 6, এটা আসলো। এবার আমরা কি করব, এখানে 96টা রাখলাম, সংখ্যাগুলোকে সমান সমান দুপাশে এদিক ওদিক করব, আর সিক্সটা +6টা -6 করে দিলাম, অর্থাৎ সাইড যেহেতু চেঞ্জ করলো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি চেঞ্জ হয়, চিহ্নের কি হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। ওকে, আর এখানে 3c আর প্লাস সিটা ওই পাশে গেলে হচ্ছে কি হচ্ছে, -c হয়ে যাবে। তো এখানে 2c হলো, 2c কত হলো, 90 হলো। তো এখান থেকে আমরা পাচ্ছি c সমান কত হচ্ছে, 45 হলো। অর্থাৎ দুটো c গুণ করলে যদি 90 হয়, একটা c কে অবশ্যই 45 হতে হবে। তো c এর ভ্যালুটা এখানে 45 পেলাম, আর d এর ভ্যালুটা কত হবে, 10 কম বলছে,
দেখো 10 কম, কোশ্চেনের মধ্যে দেখো যদি ডি সি এর চেয়ে 10 কম হয়, তো এখানে 10 কম মানে কত, 35 হবে। এবার সি এবং ডি এর গড় বলছে, গড় মানে সি এবং ডি এর এভারেজ। হ্যাঁ, এভারেজ বের করতে বলছে কার, সি আর ডি এর এভারেজ বের করতে বলছে। তো এভারেজ বের করতে গেলে কি করতে হবে, সি প্লাস ডি এর মান ভ্যালুটা বাই 2, যেহেতু দুটো সংখ্যা এখানে টোটাল, তার 2 দিয়ে ভাগ করতে হবে। সি 45 আর ডি কত হচ্ছে 35, তাকে 2 দিয়ে ভাগ করব। 45 আর 35 যোগ করলে কত হবে, এখানে 5 কম বেশি করে নিয়ে এদিকে চলে চলে 80 হয়ে গেল। 80/2 মানে কত হলো, 40 হয়ে গেল। তো আমরা আমাদের আনসারটা কিন্তু পেয়ে গেলাম, তাই না? কত হলো, 40। তো ডি নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ডি নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ। আমরা এইভাবে পরপর করে একটা একটা করে কোশ্চেন নিয়ে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।